হ্যালো সেকেন্ড ফ্যামিলি, আশা করছি সবাই ভালো আছে। তো আমি যেহেতু যখন আমি কাজ করি তখন আমি ভিডিও এডিট করি না, আমি পরে করি। তো এটা ছিল আমার 9 তারিখের এপ্রিল মাসের কাজ। তো আমি ফিল্ডে সকালে চলে গিয়েছিলাম, দেন এসে আমি এই কাজটা শুরু করি ফার্স্টে। তো ওকে তো সবাই চিনো হয়তো, আমার এখানে যারা যারা আছে সবাই চিনে হয়তো। তো ওর কাজটা করার পর আমার বিকেলে কাজ ছিল, মানে দুপুরবেলা আমি চলে গিয়েছিলাম। তো আমার বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় এখানে একটা মন্দির পড়ে, মন্দিরটা খুবই সুন্দর। যেতে যেতে পুচু আমার সাথে যাচ্ছিল, অল্পটুকু গিয়েছে। দেন আমার সাথে রিমা গিয়েছে, রিমাকেও নিলাম, ও হাঁটতেই পারছে না, এমনভাবে হাঁটছে। দেন ওইখানে গিয়ে সব আমি বিফোর ক্লিপ নিই মেকআপের, আফটার ক্লিপ নিতে ভুলে যাই। আমি কাজের পেছনে আমি সব একটু ভুলে যাই। তোমরা দেখতে পারবে যে আমি সব মেকআপের ফটো অ্যান্ড ভিডিও লাগিয়েছি, বাট ভিডিও নেই, কিছু কিছু আছে, কিছু কিছু নেই। ওইখানে সবার মেকআপ এক পরপর দেওয়া আছে, তোমরা দেখতে পারবে। আশা করছি সবার মেকআপগুলো ভালো লাগবে। ওইখানে খুবই সবাই খুশি হয়েছিল মেকআপের পর, সবাই বলেছে যে অনেক ভালো মেকআপ করিয়েছি। তো তোমাদেরও হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে তোমরা একটা কমেন্ট করে দিও অ্যান্ড একটা লাইক করে দিও। ভিউজ আসে কিন্তু লাইক আসে না। তোমরা দেখো ঠিক, কিন্তু এত কিপটেমে কেন করো বুঝি না লাইক করাতে। একটু লাইকটা করলে কি হয় বলো তো, একটা লাইকও তো করবে, এটা তো তুমি র্যান্ডম মানুষকেও করে দাও, তো আমাকে তুমি একটা লাইক করতে পারো না তোমরা, মানে বুঝি না এইসব। তারপরে এখানে সবাইকে সাজিয়েছি। তো এই দিদির ডিমান্ড ছিল যে ওকে আমি রিসেপশন ব্রাইড করে দিই, তো করে দিয়েছিলাম। দেন এই দিদিটাকে চিনো, রিয়াদি, ও আমার খুব আগের ব্যাচের স্টুডেন্ট। তো আমার থেকেই সাজে সবসময়। তো সেদিন ছিল মাম্পিরও বিয়ে, তো মাম্পির বিয়ের জন্য ও সেজেছিল। তো মাম্পির বিয়ের আমি কিছু ভিডিও নিতে পারিনি, যেহেতু আমি অনেক হুলস্থুলে ছিলাম। দেন ওর মেকআপটা কমপ্লিট করে এসে আমি মাম্পির বিয়েতে গিয়েছি। আমি পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। নেক্সট দিন আমি এসে সকালে ঘুম থেকে উঠে ভিডিও ক্লিপ নিই। অ্যান্ড চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।